আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নিশ্চয় কুরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন এবং যে কেউ এই কিতাবকে অপমান করার চেষ্টা করবে তো অবশ্যই তার উপর আল্লাহ তাআলার আযাব নাজিল হবে। যদি আপনিও এটা মনে করে থাকেন তো সর্বপ্রথমে আপনিও আজকের এই ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক করুন। প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমন একটি সত্য এবং রিয়াল স্টোরি সম্পর্কে বলতে যাচ্ছি যাতে কিছু ইসলামের দুশমন সমুদ্রের কিনারাতে একটি ড্যান্স পার্টি রেখেছিল এবং তাতে নাচ গানের প্রোগ্রাম রাখা হয়েছিল। শুধু তাই নয়, এরপরে তারা আল্লাহ তাআলাকে রাগান্বিত করার কাজ করে এবং কুরআনুল কারীমের বেহুরমতি করে, অর্থাৎ কুরআনুল কারীমের পৃষ্ঠাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নাচ গান করা নগ্ন অর্ধ উলঙ্গ মহিলাদের উপর ছিটাতে শুরু করে। কিন্তু ঠিক তখনই আল্লাহ তাআলার কুদরতের দ্বারাই ওই মানুষদের উপর এমন এক আযাব আসলো যার ব্যাপারে জেনে আপনারও রূহ কেঁপে উঠবে, আপনিও হয়রান এবং পেরেশান হয়ে যাবেন। এই জন্য আজকের এই ভিডিওটি আপনার সকলের জন্য অত্যন্ত খাস হতে চলেছে। আপনি এই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় বন্ধুগণ, কুরআনুল কারীমকে মিটিয়ে দেওয়া এবং কুরআনুল কারীমকে এই দুনিয়া থেকে বিতাড়িত করার চেষ্টা আজ থেকে নয়, বরং যখন থেকে দ্বীনে ইসলাম দুনিয়াতে এসেছে ঠিক তখন থেকেই করা হচ্ছে। কিন্তু এই মানুষেরা এটা ভুলে গিয়েছে যে কুরআনুল কারীম আল্লাহ তাআলার কালাম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং এই কুরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। প্রিয় বন্ধুগণ, সোশ্যাল মিডিয়াতে আমরা অহরহ প্রত্যেক দিন নানান ধরনের ভিডিও দেখতে পাই, যাতে দেখতে পাওয়া যায় যে কুরআনুল কারীমের বেয়াদবি করা হচ্ছে, কিন্তু তারপরে আল্লাহ তাআলার তরফ থেকে এমন আযাব নাজিল হয় যা দেখে আপনিও ভাবতে বাধ্য হয়ে যাবেন। শুধু তাই নয়, তাদের উপর এমন আযাব এসে পড়ে যে আজ পর্যন্ত তাদের বডি খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ আজ পর্যন্ত তাদের লাশের কোনো হদিশ পাওয়া যায় না। কিছুদিন পূর্বে তুর্কি থেকে একটি খবরের কাগজে তুর্কির ভূমিকম্প নিয়ে এমনই একটি ইবরতনাক ঘটনা শেয়ার করা হয়েছিল যা দেখে দুনিয়ার মানুষ হয়রান হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, এই খবরের কাগজে খবরটি ছাপার পর অনেক গয়ের মুসলিম মানুষ মুসলিম হতে বাধ্য হয়ে গিয়েছে। এই খবরের কাগজে লেখা হয়েছিল তুর্কির বাহারিয়াতে একটি নগ্ন নাচের গানের প্রোগ্রাম রাখা হয়েছিল এবং সেখানে কিছু মদ পান করা ব্যক্তি ড্যান্সের প্রোগ্রাম রেখেছিল এবং সেখানে অনেক মানুষকে একত্রিত করা হয়েছিল ড্যান্স করার জন্য। অনেক মানুষ, বিশেষ করে মেয়েদের অনেক বড় একটি গ্রুপ সেই পার্টিতে সামিল হয়েছিল, অর্থাৎ অনেক মেয়েদেরকে নাচার জন্য আমন্ত্রণ করা হয়েছিল এবং মদ ও শরাবের একটি বড় পার্টি সেখানে লাগানো হয়েছিল এবং বিশেষ করে ইসরায়েলের নারীদেরকে সেখানে ডান্স করার জন্য ডাকা হয়েছিল, যেগুলো অত্যন্ত বেহায়া নারী ছিল। শুধু তাই নয়, এই পার্টিতে তুর্কির একজন বড় বড় অফিসার উপস্থিত ছিল। সেই আর্টিকেলটিতে লেখা হয়েছে, যখন এই পার্টিটি খুব জোরসোর দাবদাবা করে চলছিল এবং সমস্ত মানুষ নাচ গানে ব্যতিব্যস্ত ছিল, ঠিক তখনই তুর্কির এক জেনারেল তার একটি জুনিয়র অফিসারের মাধ্যমে একটি কোরআনকে নিয়ে আসতে বলে এবং তাকে সেই কুরআনুল কারীমটি পড়তে বলে। এটা শোনার পর সেই ক্যাপ্টেন কুরআনুল কারীমটিকে পড়তে শুরু করলো। এরপর সেই জেনারেল যখন ক্যাপ্টেনকে এর মানে জিজ্ঞেস করলো, তখন সেই ক্যাপ্টেন বলল, আমি তো এর অর্থ বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, আমি এতটুকু অবশ্যই বলতে পারবো, এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক জায়গায় বলেছেন, আমি এই কোরআনকে নাজিল করেছি এবং আমি এর রক্ষণাবেক্ষণকারী। এটা শোনা মাত্রই সেই জেনারেল রাগে লাল হয়ে উঠল এবং সে তাড়াতাড়ি ক্যাপ্টেনের হাত থেকে কুরআনুল কারীমকে কেড়ে নিল এবং তাকে ছিঁড়তে আরম্ভ করলো এবং তারপর সেই নাচ গান করা উলঙ্গ বেহায়া নারীদের উপরে ছিটাতে আরম্ভ করলো এবং সেই তুর্কির নারীদের পায়ের নিচে কোরআনের পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে বেহুরমতি করছিল। আর এটা বলা মাত্রই সেই জেনারেল জোরে জোরে চিৎকার করে বলছিল, এই কোরআনের রক্ষণাবেক্ষণকারী এখন কোথায় আছে? তার এই বইয়ের মধ্যে যে বলেছে আমি একে নাজিল করেছি, আমি এর রক্ষণাবেক্ষণকারী, এখন সে কোথায়? কোথায় আছে সেই কুরআনুল কারীমকে আসমান থেকে অবতীর্ণকারী? দেখো আজকে আমরা এই কোরআনের সাথে কি করছি। তো প্রিয় বন্ধুগণ, সেই জেনারেলের এতটুকুই বলার ছিল, আর তারপরে সেখানে একটি ভয়ানক ঘটনা ঘটে গেল। বলা হয়েছে যে সেই সমাতে হঠাৎ করে একটি ভয়ানক রশ্মি অর্থাৎ আলো ফুটে ওঠে। যারা এই দৃশ্যটিকে দেখেছে তারা বলছে যে এই ভয়ানক রশ্মিটি আস্তে আস্তে পুরো তুর্কিকেই নিজের দাবচে করে নিয়েছিল। আর ঠিক তারপরে সমুদ্র ফেটে পড়ল এবং দেখতে দেখতে সমুদ্রের উপরে আগুনের উল্কাপিণ্ড যেন ছড়িয়ে পড়ল এবং এরপরে আল্লাহ তাআলা সেই সমুদ্রের মধ্যে সেই মদের আড্ডাখানাকে ডুবিয়ে নিল। কিন্তু প্রিয় বন্ধু,
বন্ধুগণ, এখানে আশ্চর্যজনক বিষয় হলো এই যে যখন এই সমুদ্রের মধ্যে সেই মদের আড্ডাখানা ডুবে যায়, ঠিক তখনই সেখানে সেই মেয়েগুলো নাচানাচি করছিল। তাদের বডির কোনো হদিস পাওয়া যায়নি, অর্থাৎ আজ পর্যন্ত এটা জানতে পারা যায়নি যে তাদের সকলের লাশগুলো কোথায় চলে গিয়েছে। সমস্ত ধরনের চেষ্টা করার পরেও আজ পর্যন্ত তাদের লাশগুলোকে সমুদ্রের মধ্য থেকে বের করতে পারা যায়নি। প্রিয় বন্ধুগণ, এমনটা তাদের সাথে কেন হলো? কারণ তারা কুরআনুল কারীমের বেহরমতি করেছিল এবং এইভাবে তারা কুরআনুল কারীমকে অপমান অপদস্থ করে আল্লাহ তাআলাকে ক্রোধিত করছিল। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাথে সাথে তাদেরকে তাদের আঞ্জাম পর্যন্ত পৌঁছে দিল এবং এই সব মানুষগুলোকে দুনিয়ার মানুষদের জন্য একটি নিশানি বানিয়ে রেখে দিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ঘটনাটি শোনার পর আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলার ওই ওয়াদার কথা মনে পড়ে গেল, যাতে আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেছেন, নিশ্চয় কুরআনুল কারীমকে আমি নাজিল করেছি এবং নিশ্চয় আমি এর হেফাজতকারী। যদি আপনাকেও আল্লাহ তাআলার এই ওয়াদাকে সত্য বলে মনে হয়, তাহলে অবশ্যই কুরআনকে ভালোবাসলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। চলুন প্রিয় বন্ধুগণ, আপনাকে কুরআনুল কারীমের আরও একটি সত্য ঘটনা শোনায়, যেটা শোনার পর আপনার অন্তর খুশিতে আত্মহারা হবে এবং আপনি খুব সুন্দরভাবে কথাগুলোকে বুঝতে পারবেন যে নিশ্চয় আল্লাহ তাআলা কুরআনুল কারীমের নাজিলকারী এবং নিশ্চয় তিনি তার রক্ষণাবেক্ষণ করবেন। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে যে ঘটনাটি এখন বলবো, এই ঘটনাটিকে 1973 সালের বলা হচ্ছে। সেই সময় রাশিয়াতে কমিউনিস্টের রাজত্ব ছিল, আর সেই সময়তে রাশিয়াতে কুরআনুল কারীম বাড়িতে রাখার উপর পাবান্দি লাগিয়ে দেওয়া হয়েছিল এবং সেই সাথে মুসলিমদের নামাজ পড়াতেও পাবান্দি লাগা হয়েছিল, কারণ তারা ইসলামের কট্টর দুশমন ছিল এবং তারা এটা মানত যে এই কায়নাত বা দুনিয়াকে কোনো খোদা সৃষ্টি করেননি, বরং এই দুনিয়া একাই একাই সৃষ্টি হয়ে গিয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেই সময় একজন মুসলিম অফিসার ছিল যে মস্কো শহরে ট্রেনিংয়ের জন্য এসেছিল এবং সেখানে গিয়ে তিনি যা কিছু দেখেন তা আমি আপনাদেরকে তার মতো করেই বয়ান করছি। প্রিয় বন্ধুগণ, সেই মুসলিম অফিসার বলেন যে আমি যখন রুশের মস্কো শহরে পৌঁছাই, সেই দিনটি ছিল জুমার দিন। আমি সেখানে গিয়ে আমার বন্ধুকে বললাম, চলো জুমার দিন নামাজ পড়ে আসি। এ কথা শোনার পর সে বলতে লাগলো, এখানকার রাজা সকল মসজিদে তালা লাগিয়ে রেখেছে। এখানে শুধুমাত্র এমনই একটি মসজিদ আছে যেটি কখনো কখনো খুলে আবার কখনো কখনো বন্ধ থাকে। আর এটা শোনার পর আমি তো হয়রান হয়ে গেলাম এবং আমি ভাবতে লাগলাম যে কোনো দেশের রাজা এটা কেমন ভাবে করতে পারে। যাই হোক, তারপরে আমি সেই মসজিদের ব্যাপারে জানতে চাইলাম, যেটা কখনো কখনো খুলে আবার কখনো কখনো বন্ধ থাকে। তো সে আমার বন্ধুটি আমাকে সে মসজিদের ব্যাপারে বলল। তার ঠিকানা জানার পর আমি সেই মসজিদের দিকে এগোতে লাগলাম। বড়ই কষ্ট করার পর আমি সে মসজিদের কাছে গিয়ে পৌঁছালাম। মসজিদের কাছে গিয়ে পৌঁছা মাত্রই আমি দেখলাম যে সেই মসজিদেও তালা লাগা আছে। সেখানকার মানুষদেরকে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারলাম এই মসজিদের পাশের বাড়িটিতে একজন সাধারণ মানুষ বসবাস করেন, যার কাছে এই মসজিদের চাবি আছে। তো আমি সেই লোকটির বাড়িতে পৌঁছালাম এবং মসজিদটি খোলার জন্য তাকে বলতে লাগলাম। আমার কথা শোনার পর সেই ব্যক্তি বলতে লাগলো, আমি মসজিদের দরওয়াজা তো খুলে দেব, কিন্তু যদি আপনার কোনো ক্ষতি হয় তাতে জিম্মেদার কিন্তু আপনি নিজেই হবেন। এটা শোনার পর আমি বললাম, দেখুন জনাব, আমি আমার দেশেও নামাজ আদায় করেছি, ইনশাল্লাহ এখানেও নামাজ আদায় করব, তার জন্য আমি যে কোনো কিছু করতেই প্রস্তুত আছি। এটা শোনার পর সেই ব্যক্তি মসজিদের দরওয়াজাটিকে খুলে দিল এবং দরওয়াজা খোলার পর আমি মসজিদের মধ্যে গিয়ে প্রবেশ করলাম। মসজিদের মধ্যে আমি দেখলাম মসজিদের ভেতরের জায়গাগুলো অত্যন্ত নোংরা হয়ে আছে। আমি খুব তাড়াতাড়ি মসজিদের সাফ সাফাই করতে লাগলাম এবং তারপরে আমি তীব্র কণ্ঠে আজান দিতে আরম্ভ করলাম। আর আমার আজান শোনার পর আশেপাশের যত মুসল্লি মানুষ ছিল সবাই মসজিদের কাছে এসে দাঁড়িয়ে গেল। বাচ্চা, নওজওয়ান, যুবক, বুড়ো সকলেই একত্রিত হয়ে গেল, কিন্তু ভয়ের কারণে কেউ মসজিদের মধ্যে প্রবেশই করতে পারছিল না। বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো ভাবতে আরম্ভ করলো এই ব্যক্তিকে যে মৃত্যুকে দাওয়াত দিচ্ছে। এবার আমি মসজিদের মধ্যে একাই ছিলাম, যার কারণে আমি তো একাই জুম্মার নামাজ আদায় করতে পারবো না, তাই আমি জোহরের নামাজটিকে সেরে ফেললাম এবং তারপরে মসজিদ থেকে বাইরে চলে এলাম। প্রিয় বন্ধুগণ, সেই অফিসারটি বলে যে আমি যখন নামাজ আদায় করে বাইরে আসলাম তো মনে হচ্ছিল যেন আমি এখানে কোনো নামাজ আদায় করিনি, বরং এখানে আমি কোনো বড় অপরাধ করে দিয়েছি। সেই মানুষগুলো আমাকে এই চোখেই দেখছিল। যাই হোক, তারপরে মসজিদের দরওয়াজাটিকে আমি পুনরায় বন্ধ করে দিলাম এবং পাশের বাড়ির লোকটিকে আবারও চাবিটি দিয়ে দিলাম এবং তারপরে আমি আমার গন্তব্যের দিকে এগোতে লাগলাম। ঠিক তখনই একজন বাচ্চা আমার কাছে আসলো এবং
আমাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য জোর করতে লাগলো। বাচ্চার এই ভালোবাসা দেখে আমি তাকে বারণ করতে পারলাম না, এজন্য আমি তার সাথে তার বাড়ির দিকে এগোতে লাগলাম। যখনই আমি সে বাচ্চাটির বাড়িতে পৌঁছালাম তো তার পিতামাতা আমার খুব সুন্দরভাবে স্বাগতম করলো এবং আমাকে খাবার দাবার খাওয়ালো এবং আমি কথায় কথায় সেই বাচ্চাটিকে জিজ্ঞেস করলাম, তুমি কি কুরআনুল কারীম পাঠ করতে পারো? তো সেই বাচ্চাটি বলতে লাগলো, হ্যাঁ আমি কুরআনুল কারীম পাঠ করতে পারি। এটা শোনার পর আমার কাছে একটি ছোট্ট পকেটে কোরআন ছিল, সেটিকে বের করে সেই বাচ্চাটিকে পড়তে দিলাম। তো তাকে কুরআনুল কারীমের মধ্য থেকে খুলে বললাম, এই আয়াতটিকে পড়ো, এবং এরপর সেই বাচ্চাটি কুরআনুল কারীমটিকে দেখতে লাগলো এবং আমার দিকে আবার দেখতে লাগলো। আবার সে কুরআনুল কারীমকে দেখছে এবং আমার দিকে দেখছে। কিন্তু এটা দেখার পর আমি ভাবতে লাগলাম হয়তো সে ছোট্ট ছেলে কোরআন পড়তে জানে না। তো এরপর আমি কুরআনুল কারীমের একটি আয়াতের উপর হাত রাখলাম এবং তাকে শিখাবার নিয়তে তাকে বলতে লাগলাম যে এইভাবে পড়তে থাকো। তো সেই অফিসারটি বলতে লাগলো যে আমি কেবল একটি আয়াতই পড়তে শুরু করেছিলাম। তো এর আগে বাচ্চাটিকে জোরে জোরে পড়তে আরম্ভ করলো এবং কুরআনুল কারীম সে না দেখেই পড়তে শুরু করলো। এটা দেখার পর তো আমি সত্যি আশ্চর্য হয়ে গিয়েছিলাম এবং আমি তার মাতা পিতাকে জিজ্ঞেস করলাম, জনাব এটা কেমনভাবে হতে পারে? তখন সেই ছেলেটির পিতা বলতে লাগলো যে দেখুন, এখানকার সরকার বাড়িতে কোরআন রাখার উপর পাবান্দি লাগিয়ে রেখেছেন। যদি কারোর বাড়িতে কুরআনুল কারীমের একটি আয়াত খুঁজে পাওয়া যায় তো তার তামাম বংশশুদ্ধ সকলকে হত্যা করে দেওয়া হয়। এই জন্য আমরা আমাদের বাড়িতে কুরআনুল কারীমকে রাখতে পারি না। আর এটা শোনার পর আমি অত্যন্ত হয়রান হয়ে গেলাম। তো এরপর আমি বলতে লাগলাম যে এই ছেলেটি তাহলে কুরআনুল কারীম পড়া শিখলো কোথায়? তো তার পিতা আমার এ কথার জবাবে বলতে লাগলো যে আমাদের আশেপাশে অনেক মানুষ এমন আছে যারা কোরআনের হাফেজ, আর আমরা তার কাছেই আমাদের ছেলেগুলোকে পাঠিয়ে দিই, আর তারা আমাদের ছেলেদেরকে কুরআনুল কারীম পড়া শিখিয়ে দেয়। আর একটা সময় এমন আসে যে আমাদের ছেলেরা কুরআনুল কারীম পুরোটাই মুখস্থ করে হাফেজ হয়ে যায়। তার পিতা আরও বলল যে আমাদের এখানে কারো কাছে কুরআনুল কারীম নেই, এই জন্য আমাদের ছেলেরা কুরআনুল কারীম দেখে পাঠ করতে পারে না। আর এটাই কারণ ছিল যে আপনি যখন আমার ছেলেকে দেখে দেখে পাঠ করতে বললেন তখন সে পাঠ করতে পারছিল না, কিন্তু যখন আপনি একটি আয়াত পড়তে লাগলেন তখন তার সব মাথায় স্মরণ চলে আসলো এবং সব কিছুই সে পড়তে আরম্ভ করলো। যদি আপনি তাকে না থামাতেন তাহলে এই পুরো কোরআনকেই সে পড়তে আরম্ভ করে দিত। এটা শুধু আমার ছেলে বলেই নয়, বরং এখানকার অনেক বাচ্চা এমন আছে যারা কুরআনুল কারীমের মোকাম্মাল হাফেজ। প্রিয় বন্ধুগণ, এরপর সেই অফিসারটি বলল যে এরপর আমি সেই বাড়ি থেকে বাইরে আসলাম, বাইরে যে বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে তাদেরকেও কুরআনুল কারীম পড়তে বলতে লাগলাম। তো সেই বাচ্চাগুলো একের পর এক কুরআনুল কারীম তেলাওয়াত করতে শুরু করলো, যা দেখে আমার মুখ থেকে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বেরিয়ে আসলো। প্রিয় বন্ধুগণ, আপনিও কমেন্ট বক্সে সুবহানাল্লাহ লিখে আল্লাহ তাআলার প্রশংসা করতে ভুলবেন না। এক্ষুনি কমেন্ট বক্সে সুবহানাল্লাহ লিখে ফেলুন। আর এটা দেখার পর আমি মনে মনে ভাবতে লাগলাম এবং বলতে লাগলাম যে হে জালিম সরকার, তুই আল্লাহ তাআলার কিতাব কোরআনকে মানুষের বাড়িতে রাখতে দিবি না বলে অনেক কৌশল করিস, কিন্তু আল্লাহ তাআলা তাদের বাড়িতে নয় বরং তাদের সিনা বা তাদের বক্ষে কুরআনুল কারীমকে হেফাজত করে রেখেছেন। আর এটাই কুরআনুল কারীমের ওই আয়াতকে সত্য বলে সাব্যস্ত করে যে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি এই কুরআনুল কারীমকে নাজিল করেছি এবং আমি এর রক্ষণাবেক্ষণকারী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে করে তারাও এই ভিডিওটি দেখে নিজের ঈমানকে তাজা করতে পারে এবং কুরআনুল কারীমের দিকে নিজেকে আকৃষ্ট করতে পারে। দেখা হবে আপনার সাথে আরো একটি অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।